ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। যেহেতু আমি আগে বলেছি দেহের সুস্থতার চেয়ে অন্তরের বিশুদ্ধতা অধিক দরকার। দেহের সুস্থতা যেমন দরকার, অন্তরের সুস্থতা তার চেয়ে বেশি দরকার। কেন? সহিহ আত-তিরমিজির হাদিস নম্বর 6437 নম্বর হাদিস, নবীজি সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার আকার আকৃতির দিকে লক্ষ্য করেন না, নজর দেন না, এবং বান্দার সম্পদের দিকেও আল্লাহ তাআলা নজর দেন না। তাহলে বলেন তো আল্লাহ তাআলা বান্দার দুইটা জিনিসের দিকে নজর দেয় না, বলেন কয়টা জিনিস? একটি হচ্ছে বান্দার আকার আকৃতি, দ্বিতীয়টি হচ্ছে বান্দার সম্পদ। বান্দার আকার আকৃতি সুন্দর না কালো, বান্দা কি লম্বা না খাটো, বান্দা কি চিকন না মোটা, আল্লাহ তাআলা এগুলো কিচ্ছুই দেখে না। বান্দার হাত আছে না পাও আছে, চোখ ভালো আছে কিনা, চেহারাটা বড় সুন্দর কিনা, আল্লাহ তাআলা এগুলো দেখেন না। 2 নম্বর, আল্লাহ তাআলা বান্দার সম্পদ দেখেন না। বান্দার কয়টা বাড়ি আছে, কয়টা গাড়ি আছে, বান্দার কি পরিমাণ জমি আছে, বান্দার ব্যাংক ব্যালেন্স কেমন আছে, আমার আল্লাহ এগুলো দেখে না, বরং দুনিয়ার মানুষই দুইটা জিনিস দেখে। আল্লাহ তাআলা যে দুইটা জিনিস বান্দার দিকে লক্ষ্য করে না, কিন্তু দুনিয়ার মানুষ আমরা ওই দুইটা জিনিসের দিকেই লক্ষ্য করি। 1 নম্বর, আমরা দেখি যে মানুষটার চেহারা সুন্দর কিনা, হ্যান্ডসাম কিনা, স্মার্ট কিনা। একজন কনে পক্ষ ছেলেকে এমনই দেখে, ছেলের পক্ষ কন্যাকে এমনই দেখতে চায়, স্মার্ট হ্যান্ডসাম সব কিছুই দেখে, সম্পদ আছে কিনা। এই বিষয়গুলো আমরা দুনিয়াতে দেখি, কারণ এগুলো বাহ্যিক বিষয়। কথা বলেন ঠিক কিনা? বাহ্যিক বিষয়গুলো আমরা দেখি, অথচ আল্লাহ দেখে না। আবারও বলি, নবীজি বলেন আল্লাহ তাআলা বান্দার দুইটা জিনিসের দিকে লক্ষ্য করে না, অথচ আমরা মানুষ ওই দুইটা জিনিসের দিকে লক্ষ্য করি। আল্লাহর কাছে দুইটা জিনিসের কোনো মূল্য নাই, অথচ আমাদের মতো মানুষের কাছে ওই দুইটা জিনিসের বড় মূল্য। 1 নম্বর, বান্দার চেহারা, চেহারার ফেসকে সুন্দর রাখার জন্য দাড়িগুলোকে মনে হয় অতিরিক্ত একটা ঝামেলা, এই জন্য চেহারার থেকে দাড়িগুলো মুন্ডন করে। কথা বলেন ঠিক কিনা? চেহারার থেকে দাড়ি মুন্ডন করে, কারণ সে চেহারাটাকে সুন্দর আকার আকৃতি দেখতে চায়। অথচ আল্লাহ বলেন বান্দারে আমি তোর চেহারা আর তোর দেহ দেখতে চাই না। 2 নম্বর, আল্লাহ তাআলা বান্দার কোনো সম্পদই দেখতে চায় না, কারণ চেহারা আর আকার আকৃতি এগুলো দান করেন কে? বান্দাকে সম্পদ দান করেন কে? তা আল্লাহর এই দুইটা জিনিস দেখার দরকার আছে। আল্লাহ বরং যাদেরকে এই দুইটা জিনিস দিয়েছেন তাদের মধ্যে আরও দুইটা জিনিস আছে, ওই দুইটা জিনিসের দিকে আল্লাহ লক্ষ্য করেন। কোন দুইটা জিনিস? নবীজি বলেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, আল্লাহ তাআলা বান্দার দুইটা জিনিসের দিকে খেয়াল করেন না। বান্দার চেহারাটা কেমন, বান্দার সম্পদ কি পরিমাণ। দুনিয়ার মধ্যে মানুষ বান্দার চেহারা দেখে সম্পর্ক তৈরি করে, প্রেমিক প্রেমিকা জোড়া তৈরি হয় চেহারার সৌন্দর্যে। ইসলাম নাজায়েজ করেছে, হারাম করেছে, বান্দা ওটা মানে না, কারণ তার চেহারার মধ্যে একটা লাবণ্য আছে। এই মেয়েটাকে আমি চাই, এই ছেলেটাকে আমি চাই। মা বাবার অবাধ্যচরণ করে ছেলে ওই মেয়েটাকে পেতে চায়, মেয়েটাও ছেলেকে পেতে চায়, কারণ চেহারা তার কাছে অনেক দাম। আল্লাহ বলে আমি আল্লাহর কাছে চেহারার দাম নাই,
বান্দার কাছে সম্পদের বড় দাম। সম্পদ যার বেশি আছে আমরা তার সাথে সম্পর্ক করি। আল্লাহ বলে না না না, সম্পদের কারণে আমি আল্লাহর কাছে দাবি হতে পারবা না, বরং সম্পদ দিয়া কোনো মানুষ আমি আল্লাহর কাছে দাবি হয় নাই, হতেও পারবা না। দুনিয়ার মধ্যে সম্পদ আবু জাহেলের, ফেরাউন, নমরুদের সম্পদ কম ছিল নি? তাদের যে পরিমাণ সম্পদ ছিল, তাহলে তারা তো সম্পদ দ্বারা, কারণ সম্পদ দ্বারা আল্লাহর কাছে বেশি সম্মানিত হয়ে যাইত। তাহলে চেহারা আর সম্পদ আমাদের কাছে মূল্যবান, আমরা এগুলোকে মূল্যায়িত করি, মানুষের সাথে সম্পর্ক করি, রিলেশনশিপ করি যে তার চেহারা দেখে অথবা তার সম্পদ দেখে। সমাজের দুস্থ গরিব মানুষগুলোকে আমরা অ্যাভয়েড করে চলি। যাদের চেহারাটা একটু বিশ্রী কালো, তাদের সাথে সম্পর্ক করতে চাই না। একটা মানুষের অর্থ আছে কিন্তু তার চেহারার আকৃতিটা ভালো না, না এটাকে আমি তার সাথে সম্পর্ক করব না। আমাদের সমাজটা এইভাবেই চলছে। আল্লাহ বলেন তোমাদের কাছে দুইটা জিনিস মূল্যবান, আমার কাছে অন্য দুইটা জিনিস মূল্যবান। এক নম্বর, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, বান্দারে তোমাদের অভ্যন্তরীণ যে কলব আছে, অন্তর, এই অন্তরটা আমি আল্লাহর কাছে বড় দামি। আমি আল্লাহ তোমাদের অন্তরটা দেখতে চাই। দুই নম্বর বললেন, অন্তর দিয়ে তোমরা কি আমল করো, তোমাদের আমল কেমন? আল্লাহ সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে জানায় দেয়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন আমি মৃত্যু আর জীবন দান করলাম লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কর্মে কে শ্রেষ্ঠ, কে উত্তম। আমি দেখতে চাই বান্দা তোমার অন্তরটা কেমন। অন্তরটা যদি ইখলাস পূর্ণ হয়, তুমি যা আমল করবা তোমার আমলটাও হবে মুখলিসিন লাহুদ্দিন, আল্লাহর সন্তুষ্টির জন্য একনিষ্ঠ অন্তর নিয়ে তুমি আমার আমল করো কিনা, আমার ইবাদত করো কিনা, আল্লাহ এটা বান্দার দিকে দেখতে চায়। এই জন্য আল্লাহ বলেন দুনিয়ার সম্পদ আর সন্তান তোমাদের কাছে বড় প্রিয়, আমি আল্লাহর কাছে সম্পদ আর সন্তানের কোনো দাম নাই। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, আল্লাহ বলে আমি আল্লাহর কাছে সালিম কলবে, সালিম স্বচ্ছ হৃদয়, এটা হচ্ছে অনেক দাম। সুস্থ একটা হৃদয় আল্লাহ চায়, সুস্থ হৃদয়, যে হৃদয়ের মধ্যে কোনো হিংসা থাকবে না, যেই হৃদয়টার মধ্যে কোনো অহংকার থাকবে না, যেই হৃদয়ের মধ্যে আল্লাহর সাথে শিরক থাকবে না, যে হৃদয়টার মধ্যে একমাত্র আল্লাহর ভালোবাসা পরিপূর্ণ থাকবে, দুনিয়ার মালের মহব্বত থাকবে না, যে হৃদয়ের মধ্যে দুনিয়ার মানুষের মহব্বত থাকবে না, আল্লাহর ভালোবাসা থাকবে, আল্লাহর জিকির থাকবে, এমন একটা হৃদয়, স্বচ্ছ হৃদয়, যে হৃদয়ের মধ্যে কোনো নাফরমানি নাই, গুনাহ নাই, এমন একটা কলবে সালিম, ওই অন্তরটা আল্লাহর কাছে বড় দাম। সুস্থ হৃদয় আল্লাহর কাছে বড় দাম। এই জন্য আল্লাহ জানায় দেয় বান্দারে, কিয়ামতের ময়দানে তোমার সন্তানও যদি বড় দামি সন্তান হয়, কিয়ামতের ময়দানে তোমার ওই সন্তান তোমার কাঁধে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, আল্লাহ বলে সন্তান আর সম্পদ কিয়ামতের ময়দানে তোমাদেরকে উপকার দিবে না। দুনিয়ার মধ্যে তোমার 10টা বাড়ি আছে, অনেক বিঘা জায়গা আছে, তোমাকে উপকার দিবে। তুমি যদি আল্লাহর রাস্তায় দান সদকা করে যাও, তবে ওটা তুমি কিয়ামতের ময়দানে দেখতে পাইবা। তোমার সন্তান যদি অনেকগুলা থাকে, এই সন্তানকে যদি দ্বীনের উপর তৈয়ার করে নাও,
দ্বীনের উপর প্রতিষ্ঠিত করে নাও, তবে এই সন্তান কিয়ামতের ময়দানে কাজে আসবে। এছাড়া উইদাউট কোনো সন্তান তোমার জন্য কিয়ামতের ময়দানে কাজে আসবে না। আল্লাহ তাআলা এই আয়াতে কেন বললেন তোমাদের সম্পদ এবং সন্তান কোনো কাজে আসবে না? ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর বন্ধু ছিলেন, তার বাবা আজর কাফের ছিলেন, আজর মূর্তি পূজা করত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে বললেন, ইয ক্বালা লি আবিহি ওয়া কওমিহি মা তা'বুদুন। তার বাবা এবং তার জাতিকে বললেন, মা তা'বুদুন, তোমরা কার ইবাদত করো? ইব্রাহিম নবীর বাবা এবং তার জাতিরা বলল, ক্বালু না'বুদু আসনামান ফানাযল্লু লাহা আকিফিন। তারা বলল, আমরা তো ইবাদত করি, আসনামের ইবাদত, মূর্তির ইবাদত করি। কয় কেন? ফানাযল্লু লাহা আকিফিন, কয় আমরা দিন রাত মূর্তির ইবাদতে নিমগ্ন থাকি। তারা মূর্তি বানাইয়া দিন রাত মূর্তির ইবাদত করে, অথচ তাদের ইবাদতটা হলো আল্লাহর সাথে শিরক। আর আমরা এক আল্লাহর উপর ঈমান আনার পর আল্লাহর ইবাদতে আমরা মশগুল থাকি না। এই মানুষগুলা কাফেররা বলে আমরা আমাদের মূর্তিগুলা বানাইয়া ফানাযল্লু লাহা আকিফিন, আমরা দিন রাত তাদের এই মূর্তিগুলার ইবাদতের মধ্যে একনিষ্ঠভাবে আমরা লেগে থাকি। বলেন নাউজুবিল্লাহ। এবার ইব্রাহিম নবী সার্চ করতেছে, তার বাবা এবং জাতিকে বললেন, ক্বালা হাল ইয়াসমাউনাকুম ইয তাদউন। এই যে মূর্তিগুলা বানাইলা, মূর্তিগুলার ইবাদত করছো, এই মূর্তিগুলা কি তোমাদের ডাক শুনতে পায়? তোমরা যে দোয়া করো, তোমরা যে মূর্তিগুলার ইবাদত করো, মূর্তি কি তোমাদের ডাকে সাড়া দেয়? অথবা আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুরুন, মূর্তিগুলা কি তোমাদের কোনো উপকার করতে পারে অথবা তোমাদের কোনো ক্ষতি করতে পারে? তোমাদের কোনো এরকম কিছু করতে পারে কিনা? কিন্তু না না না, তারা বলল, কই মূর্তি তো কথাও বলতে পারে না, মূর্তি উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না, ডাক দিলেও শুনে না, খাবার দিলেও খায় না, তাহলে কেন আপনি এমন মূর্তিগুলার ইবাদত করেন? আজকে দুনিয়ার মধ্যে অনেক বাবা আছে যারা, অনেক আমার ভাইরা আছে যারা মাজারে যায়, কবররত ব্যক্তি মৃত, তার মধ্যে কোনো প্রাণ নাই, সে কথা বলার শক্তিও তার নাই, বান্দাকে কোনো কিছু দিবে এই উপকারটুকু করার শক্তিও তার নাই, কারো ক্ষতি করবে, উপকার করবে, কেউ ডাক দিলে শুনবে, তার এই ক্ষমতা নাই। অথচ আমাদের দেশে একদল মানুষ মুমিন মুসলমান দাবিদার মাজারের কাছে গিয়া চায়, আছে না নাই? মূর্তির কাছে চাইলে যেমন তারা ডাক শুনে না। ইব্রাহিম নবী যখন বললেন, হাল ইয়াসমাউনাকুম ইয তাদউন, আপনারা যে তাদেরকে ডাক দেন, ডাকগুলো শ্রবণ করে? কয় না না না। ঠিক তেমনি মাদেরকে আপনি যে চান, আমার বাবা সন্তান দেওয়ার মালিক, আমার বাবা আমাকে বিপদ থেকে উদ্ধার করার মালিক, আপনার বাবা নিজে কবরে গিয়া বড় বিপদে আছে, তাকে উদ্ধার করার জন্য আপনার সূরা ইখলাস, সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস দৈনিক পাঠ করা দরকার। বাবায় বড় বিপদে আছে, আপনি নাই। আপনি আল্লাহর ইবাদত করলে, আল্লাহকে ডাক দিলে আল্লাহ শুনবেন। কারণ সূরা ফাতিহা আমরা সকলে জানি না? সূরা ফাতিহার মধ্যে কি বলে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আপনার ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। সূরা ফাতিহার মাধ্যমে আমরা আল্লাহকে বলছি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তো আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। তাহলে আপনি কিভাবে আপনার মৃত মাজারে ওই বাবার কাছে গিয়ে সাহায্য চান? আমার কাছে মেসেজ আছে, অনেকে তার সন্তানদেরকে মাদ্রাসায় পড়ায়, মেয়েদেরকে মাদ্রাসায় পড়ায়, কিন্তু সন্তানদেরকে মাদ্রাসায় রেখে তারা শাহজালাল শাহপরানে গিয়া সেজদা দিয়া মাথা ঠেকায়, আছে না নাই? সন্তান দিয়া উপকৃত হতে চায়, নামাজের ধারে কাছে নাই, রোজা হজ যাকাতের ধারে কাছে নাই, বরং আকীদা বিশ্বাস, সন্তান এদিক দিয়ে মানুষ বানামু,
কোরআনের হাফেজ হবে, আলেম হবে, তাকে দিয়া পরকালে উপকৃত হব, সে জান্নাতে নিয়ে যাবে। আর এদিক দিয়া বাবারে যা করার কর্ম, টাকা পয়সা যা আছে সব শাহজালাল শাহপরান আর ল্যাংটার মাজারে দিয়া সে কথা বলেন, ঠিক কিনা? ইব্রাহিম নবী যখন বললেন হাল ইয়াসমাউনাকুম ইজ তাদউন, যখন আপনারা আপনাদের মূর্তিগুলাকে ডাক দেন শ্রবণ শুনেনি? কয় না না না, ডাক দিলে তো শুনে না। তাহলে আপনাদের কোনো উপকার করে? কয় না না না। আপনাদের কোনো ক্ষতি করতে পারে? কয় না না না, ক্ষতিও করতে পারে না। তাহলে কেন আপনারা এগুলোর ইবাদত করেন? এবার তারা বলল ক্বালু বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন। তারা বলতেছে আমরা তো আমাদের বাপদাদাদেরকে এগুলোর উপর পেয়েছি, আমাদের বাপদাদাদেরকেও দেখেছি তারা নমরুদকে খোদা মেনেছে, ফেরাউনকে খোদা মেনেছে। আমরা আমাদের বাপদাদাদেরকে দেখেছি তারা মূর্তিগুলার পূজা করেছে। আমরা আমাদের বাপদাদাদেরকে দেখেছি তারা শাহজালাল শাহপুরানে গিয়ে তাদের মাথায় কবরস্থ সেজদা দিয়েছে। আমরা দেখেছি আমাদের বাপদাদারা ল্যাংটার মাজারে গিয়েছে। আমরা দেখেছি আমাদের বাপদাদারা বিভিন্ন বন্ড সুরসুরি আর আছে কি বলে চন্দ্রপাড়ার মাজারে গিয়েছে। এই জন্য আমরাও যাই, আছে না নাই? এবার আল্লাহ তাআলা জানায় দেয়, বাপ দাদারা যদি হেদায়েত প্রাপ্ত না হয়, তারা যদি ধ্বংস পথভ্রষ্ট হয়, তবুও কি তোমরা বাপ দাদার অনুসরণ করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন 7 নম্বর পারার মধ্যে 4 নম্বর পৃষ্ঠায় সূরাতুল মায়দার 104 নম্বর আয়াত আল্লাহ জানায় দেয়, وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول قالوا حسبنا ما وجدنا عليه آباءنا أولو كان آباؤهم لا يعلمون شيئا ولا يهتدون। আল্লাহ নবী যখন মক্কার কাফেরদেরকে দাওয়াত দিচ্ছিলেন, মক্কার কাফেররা ওই কথা বলল, যখন তাদেরকে বলা হলো ইলা মা আনজালাল্লাহ, আসো আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু কোরআন দিয়ে নাযিল করেছেন, আর ওয়া ইলা রাসূল, রসুলের দিকে আসো, কোরআন আর রসুলের দিকে আসো, কোরআনের উপরে ঈমান আনো আর রসুলের উপরে ঈমান আনো, আগের সব ভুলে যাও। তারা বলল ক্বালু হাসবুনা, না না না, আমাদের জন্য যেই ধর্মের উপর আছে এটাই যথেষ্ট। কারণ আমাদের বাপ দাদাদেরকে 360টি মূর্তির পূজা করতে, লাত উজ্জা মানাতের পূজা করতে দেখেছি, এই জন্য আমরা আমাদের ধর্ম এটাকে মেনে নিলাম, এটা আমাদের জন্য যথেষ্ট। কারণ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, কারণ আমরা আমাদের বাপ দাদাদেরকে ধর্মের উপরে পেয়েছি। এই জন্য আবু তালেব সারা জীবন আল্লাহ রসুলের সাথে ছিলেন। ইন্তেকালের সময় আল্লাহ নবী যখন তার পাশে বসে বলতেছে, চাচা আপনি শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু একবার বলেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে আপনার জন্য ক্ষমা চেয়ে নিব, আপনি শুধু একবার বলেন। পাশে ছিল আবু জাহেল আর আব্দুল্লাহ ইবনে উতবা, এই দুই শয়তান মিস্টার ইবলিস, এই দুই শয়তান দয় পাশে বসিয়া বারবার বলে, কিরে আব্দুল্লাহ, তুই কি তোর বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়া নাবালক শিশু মোহাম্মদ বাতিদার ধর্ম গ্রহণ করিয়া মরবি? এটার চাইতে বড় লজ্জা করা আর কি হতে পারে? আমরা কিভাবে মাথা দেখাবো, মুখ দেখাবো তুই যদি মোহাম্মদের ধর্ম গ্রহণ করিয়া মরস? এই কথা বলতে বলতে একটা পর্যায়ে আল্লাহ রসুল কিন্তু বারবার তাকে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন চাচা, আমি কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশ করব। কিন্তু আবু তালেব কি করবেন, আর হেদায়েত তো ছিল না। সে বলল মৃত্যুর আগে, মুমূর্ষু অবস্থায় মৃত্যুর আগে বলল, আমি আমার আব্দুল মুত্তালিবের ধর্মের উপর ইন্তেকাল করলাম। বলেন নাউজুবিল্লাহ। চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেল, সারা দেহের মধ্যে জাহান্নামের আগুন লাগবে না। কারণ নবীর দেহের সাথে আবু তালেবের দেহটা মিশ্রিত হয়েছিল। নবীর দেহ যার সাথে লেগেছে তার দেহটা জাহান্নাম পুরাইতে পারে না।
কিন্তু পায়ের তলা তো আর নবীর গায়ের সাথে লাগে নাই। এই জন্য জাহান্নামের দুইটা জুতা তার পায়ের নিচে পরিয়ে দেওয়া হবে। ওই দুইটা জুতার তাপ, আগুনের এত তাপ, পেটের মধ্যে নারী বুড়ি যা আছে মাথার গিলুগুলু সবগুলো টকবক করতে থাকবে। ওই দুইটা জাহান্নামের জুতার এত তাপ, এত তাপ, এত তাপ। আল্লাহ বলেন নারুল্লাহিল মুকাদা, আল্লাহর আগুন এত কঠিন, আল্লাহর আগুন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যা অন্তর ভিতরটাকে পর্যন্ত জ্বালায়া দেয়। দুনিয়ার আগুন আমাদের দেহের চামড়া জ্বালাইতে জ্বালাইতে পানি বের হওয়ার কারণে আগুনটা নিভে যায়, কিন্তু কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন যে হবে সে আগুনটা আমাদেরকে ভিতর থেকে জ্বালাবো এমন কোনো পানি নাই যে পানিটা আগুনকে নিভাইতে পারে। তবে দুনিয়ার মধ্যে একটা পানি আছে, ওই পানিটার বড় দাম। ওই পানি যদি আপনি আমি অর্জন করতে পারি তাহলে জাহান্নামের আগুন 7 সাগর 13 নদীর পানি দিয়া নিবানো যে আগুন সম্ভব না। চোখের পানির এত দাম, 2 ফোঁটা চোখের পানি দিয়া যদি আল্লাহকে বলেন আল্লাহ আমি আপনার থেকে জাহান্নাম থেকে মুক্তি চাই, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার, আয় আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। এই কথা বললেন আর দোয়া করলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। এই দোয়াটুকু করতে থাকলেন। আর জাহান্নামের কথা স্মরণ করে যদি চোখের 2টা পানির ফোঁটা ফেলতে পারেন, এই 2টা চোখের পানির ফোঁটা আপনার জন্য জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয়। একটু পানি চা দেও বেটা, মাইকটাকে আরো একটু একটু দেও, মাইকটা আরো সরা দাও। তাহলে আমাদের চোখের পানির অনেক দাম। এই চোখের পানিটা আমাদের সহজে বের হয় না, কারণ অন্তরটা বড় শক্ত হয়ে গেছে। আল্লামা ইবনুল কাইয়িম আয-যাওজি রাহিমাহুল্লাহ বলেন, যাদের অন্তরটা শক্ত হয়ে যায় চোখের পানি অটোমেটিকলি শুকিয়ে যায়। কসওয়াতুল কলব জুমুদুল আইন, অন্তর শুকিয়ে গেলে, অন্তরটা শক্ত হয়ে গেলে চোখের পানিটা শুকিয়ে যায়। এই জন্য আমাদের অন্তরটা নরম করার দরকার আছে না নাই? অন্তর নরম করার জন্য কোথায় যাবেন? বেশি বেশি মার্কেটে যাবেন, কি বলেন? থাইল্যান্ডে যাবেন, সিঙ্গাপুরে যাবেন, ইউরোপে ট্যুরিস্টে যাবেন, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, অন্তরটা বড় নরম হবে নাকি? আজিমপুর গোরস্থান আপনাদের কাছ থেকে অনেক দূরে না, কাছে। এই আজিমপুর গোরস্থানে যাবেন, আজিমপুর গোরস্থানে গেলে কি হবে? কল্পনা করবেন, আমার আগেও তো আমার বাবা ছিল, আমার দাদা ছিল, আজকে তারা নাই, কবরবাসী হয়ে গেছে। আমি 2 দিন পরে যাব। কবরের কথা চিন্তা করলে অন্তরটা নরম করে দিবে কে? এই জন্য অন্তর যদি নরম হয়ে যায় চোখে অটোমেটিকলি পানি চলে আসবে। আর আল্লাহর বরত্বের কথা স্মরণ করবেন, আল্লাহ আপনি কত মায়া করে দয়া করে আমাকে সৃষ্টি করলেন। দুনিয়ার মধ্যে এমন কোনো পদবি পাই না যে পদবীর দ্বারা মানুষ আমাকে সম্মানিত করবে, কিন্তু এমনিতে আপনি আমাকে সম্মানিত করেছেন। যত মাখলুক আপনি সৃষ্টি করলেন সকল মাখলুকের উপর আমাকে আল্লাহ আপনি সম্মানিত করেছেন। আল্লাহ মানুষকে সম্মানিত করলেন, এখন আপনাকে বলছে যদি তুমি আরো বেশি সম্মান পেতে চাও, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তুমি তাকওয়া অর্জন করো, কারণ তাকওয়া অর্জনকারী ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে বেশি সম্মানিত হয়ে যায়। কোরআনে কারিমে আল্লাহ নিজে আমাদেরকে মেসেজ দিচ্ছেন, বলেন সুবহানাল্লাহ।
তাকওয়া আল্লাহর ভয় যখন অর্জন হবে তখন আমাদের দিলটা এমনিতে নরম হয়ে যাবে, আল্লাহর ভয় আমাদের চোখে অটোমেটিক পানি পড়ে যাবে। তখন ওই যে পানি যে পড়লো, এই পানির বিনিময়ে কিয়ামতের ময়দানে আশা করা যায় আল্লাহ তাআলা আমার আপনার জন্য যে জাহান্নাম রেডি রেখেছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি দ্বারা আল্লাহ নিভিয়ে দেয়। এই জন্য মক্কার কাফেররা বললেন, ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমাদের জন্য এই ধর্মটাই যথেষ্ট, যে ধর্মটাকে আমরা আমাদের বাপদাদা থেকে পেয়েছি। আপনারা ওয়াদা করবেন আমার বাবা যদি কোনো ভণ্ড পীরের মুরিদ হয়, আমরা আমাদের বাবার অনুসরণ করব না, কথা দেন। আপনাদের মা যদি আপনাদের কোনো দরবারের পীরের মুরিদ হয়, অনেক মহিলারা আছে বিভিন্ন দরবারের মুরিদ, কোনো নারীদের জন্য দরবারের মুরিদ হওয়া জায়েজ নাই। মুরিদ যদি হতে চাও স্বামীর মুরিদ হও, কথা বলেন। মুরিদ যদি হতে চাও স্বামীর মুরিদ হও, স্বামীর কথার আনুগত্য করো, তাহলে এই স্বামী যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে কিয়ামতের ময়দানে আশা করা যায় তুমি মারা গেলা স্বামী আল্লাহকে বললো, আল্লাহ আমি আমার বিবির প্রতি সন্তুষ্ট, তুমিও তার প্রতি সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহ তাআলা আপনার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবে। পুরুষকে ঘরে রেখে নারী অন্যত্র মুরিদানের সাথে গিয়ে আড্ডা জমায়, এখানে নাকি রাত্রিকালীন জিকির হয়। বরং রাত্রিকালীন কি হয়? এটা কি জিকির হয় না অন্য কিছুর ফিকির হয়? হ্যাঁ সবাই বলেন, জিকির হয় না অন্য কিছুর ফিকির হয়? তারপরে সকালবেলা গোসল করে সব মুরিদরা বের হয়, এরা নাকি পীর মুরিদের কার্যকলাপ। আল্লাহ তাআলা আমাদের গোটা জাতিকে, মুসলমান জাতিকে ভণ্ড পীরের মুরিদ হওয়া থেকে হেফাজত করুন, বলেন আমিন। আমাদের মা বোনদেরকে পরিপূর্ণরূপে স্বামীর আনুগত্যশীল হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। পীর যদি মানতে হয় স্বামীকে মানো, তোমার স্বামী আলেমকে পীর মানবে। কোনো ভণ্ডকে পীর মানলে ওই স্বামীর ব্যাপারে একজন আলেমের কাছে, ইমামের কাছে অভিযোগ দিবা যে হুজুর আমার স্বামী নামাজ পড়ে না, অমুক দরবারের মুরিদ, চন্দ্রপাড়ার মুরিদ বলে নামাজ রোজা নাকি লাগেই না, অমুক রশি 13 রশি 12 রশির মুরিদ আমার স্বামীর নাকি নামাজ রোজা লাগেই না, অমুক পোশাকবিহীন ল্যাংটার মুরিদ আমার স্বামীর নাকি নামাজ রোজা লাগেই না। আমি চাই আপনি আমার স্বামীকে একটু তরবিয়ত করেন, না হয় যেভাবে পানিশমেন্ট দিলে ভালো হয় সেভাবে আপনি তাকে প্রস্তুত করেন। কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনদের কাছে রিকোয়েস্ট, আপনাদের স্বামী যদি ধর্মবিহীন কোনো কাজ করে, ভণ্ড পীরের মুরিদ হয়, আপনারা তাদেরকে একদম তাদের জন্য রাতের বেলা তাহাজ্জুদের নামাজও পড়বেন, ওলামায়ে কেরামের কাছে এসে আপনারা বিচার দিবেন। আমরা বাকিটা চেষ্টা করব ইনশাল্লাহ। হেদায়েত দেওয়ার মালিক কে? নবীজি ওনার চাচাকে হেদায়েত দিতে পারে নাই। আল্লাহ কি বললেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী আপনাকে আমি জিম্মাদারি দিয়েছি পৌঁছানোর জন্য, জানায়া দেওয়ার জন্য। হেদায়েত তো আপনার হাতে না, হেদায়েত তো আমি আল্লাহর হাতে। যাকে মহব্বত করবেন যে আমি তাকে হেদায়েত দিব, বিষয়টা এমন না। বরং আমি আল্লাহ যাকে চাইব তাকেই দুনিয়ার আর আখিরাতের কল্যাণ দান করে দিব। এটা আল্লাহর হাতে, কিন্তু হেদায়েত চাইতে হবে আমাদেরকে। এই জন্য আল্লাহ তাআলা জানায় দেন, আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। এই মুহাম্মদ আপনি জানায় দেন, তাদের বাপ দাদারা যদি ধর্ম সম্পর্কে কিছু নাও জানে আর যদি হেদায়েতপ্রাপ্ত নাও হয়, তবুও কি তোমরা তাদের অনুসরণ করবা? তোমার বাবা যদি ভণ্ডের মুরিদ হয়, তবুও কি তুমি তোমার বাবার অনুসরণ করবা? তোমার বাবা করে গেছে এই জন্য তুমি গরু জবাই করো, প্রত্যেকটা মহরমের মাস আসলে তোমার বাবা যদি ভণ্ডামি করে যায়, বেদাত করে যায়, তবুও কি তুমি তোমার বাবার অনুসরণে ভণ্ডামি করবা? তোমার বাপ দাদারা হেদায়েতপ্রাপ্ত ছিল না, ধ্বংসপ্রাপ্ত ছিল। নবী আপনি জানায়া দেন মক্কার কোরাইশদেরকে, তোমরাও কি কোরাইশ কাফেরদেরকে, তোমাদের বাপ দাদারা যদি শরীয়তের জ্ঞান না থাকে,
এলেম না থাকে, তবুও কি তোমরা মূর্খতা বশত তাদেরই অনুসরণ করবা, অথচ তারা তো হেদায়েত প্রাপ্ত না। এই কথা কে বললেন? ইব্রাহিম নবীর জাতি, ইব্রাহিম নবীর বাবা, তারা এই কথা বলেছিলেন। ক্বালু বাল ওয়াজাদনা আবানা কাযালিকা ইয়াফআলুন, তারা বলল না না না, আমরা যে মূর্তিগুলার পূজা করি এগুলো তো শুনতেও পায় না, ডাক তো দেই কত ডাক, শুনতেও পায় না, এই জন্য আমি হাদিস পাই না, হাদিস বলবো না। কেউ বলে সনাম 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 সনাম, 70 বছর পর্যন্ত ডাকলো, 70 বছরও সনাম সনাম ডাকার দ্বারা একদিন স্লিপ অফ টাং, সমান সনাম আর বলল না, স্লিপ অফ টাং হয়ে গেলেও সমাদ, সমাদ বলার সাথে সাথে আল্লাহ বলেন লাব্বাইকা ইয়া আবুদি, হে আমার বান্দা আমি তোমার ডাকে সাড়া দিলাম, উপস্থিত, তুমি কি বলতে চাও বলো। এই মূর্তি পূজার লোকটি বলল 70 বছর সনাম সনাম বললাম, আজকে স্লিপ অফ টাং, আমি আমার জিহ্বা ফসকিয়ে সমাজ শব্দটা বের হয়ে গেল, কে আমার এই সমাজ শব্দের জবাব দিল? সার্চ করে দেখে মুসলমান ধর্মের একটি সূরা আছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, এই সমাদ নামটি মুসলমান ধর্মের কোরআনের মধ্যে আছে। এই সমাদ রিচার্জ করতে গিয়ে দেখে এটা আল্লাহর একটি নাম। ওই দিন থেকে বান্দা মূর্তি পূজা সাইডিয়া দিয়া ইসলাম ধর্ম গ্রহণ করে সমাদ নামের উসিলায়, সুবহানাল্লাহ। তাহলে দেখেন 70 বছর পর্যন্ত সনাম সনাম দেখেছে, সারা দেয় নাই। একবার জিহ্বা বের হয়ে, মানে জিহ্বা উল্টিয়ে যাই হোক স্লিপ অফ টাং হয়ে সমাদ বের হয়েছে, সাথে সাথে আমার আল্লাহ ওই বান্দারটাকে সারা দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখবেন, আল্লাহ তাআলা জানায়া দিলেন তাদের বাপ দাদারাও যদি পথভ্রষ্টের উপর থাকে, তবুও কি তারা তাদের বাপ দাদার ধর্মের উপরে এইভাবে জীবন যাপন করবে? ইব্রাহিম নবী তাদেরকে বললেন, দেখো, ক্বালা আফারাআইতুম মা কুনতুম তা'বুদুন আনতুম ওয়া আবাউকুমুল আকদামুন। এবার ইব্রাহিম নবী বলতেছে, কয় তোমরা কি একটু লক্ষ্য করো না, তোমরা এবং তোমাদের পিতা অতীতে যারা চলে গেছে, তোমরা কি সকলে একটু লক্ষ্য করো না যে তোমরা কার ইবাদত করতেছ? এবার ইব্রাহিম নবী পরিষ্কার করলেন, ফাইন্নাহুম আদুউল লি ইল্লা রাব্বাল আলামিন, নিশ্চয়ই তোমরা যাদের পূজা করো তারা আমার শত্রু, তবে আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে খোদা মানো ওই খোদাগুলো আমার শত্রু, তবে রব্বুল আলামিন বিশ্বজগতের রব আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে খোদা মানো এই সব খোদাগুলো আমার শত্রু। এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার পরিচয় জানিয়ে দিচ্ছেন, আমার আল্লাহকে, রব্বুল আলামিনকে, বিশ্বজগতের প্রতিপালককে। এতক্ষণ তিনি শুনলেন যে তারা যে মূর্তিগুলার পূজা করে, সনামের পূজা করে, এগুলো ডাকও শুনে না, এগুলো উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। এবার হযরত ইব্রাহিম নবী জানায়া দেয়, আমার আল্লাহকে জানোনি, আমার আল্লাহ কেমন ডাক শুনেন, আমার আল্লাহর গুণাগুণগুলি শুনো। এবার ইব্রাহিম নবী বলে, আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন, তিনি আমার আল্লাহ যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করার পর ফাহুয়া ইয়াহদিন, তিনি আমাকে হেদায়েত প্রাপ্ত করেছেন। এই জন্য হেদায়েতের উপর অবিচল থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। আয় আল্লাহ, আপনি আমাদেরকে হেদায়েত দেওয়ার পর আমাদের অন্তরটাকে বক্র করে দিয়েন না। হেদায়েত দেওয়ার মালিক কে? আমাদেরকে যে হেদায়েতের উপর অবিচল রাখবেন কে? আল্লাহ তাআলা বলেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। আমরা দোয়া করব, আল্লাহ আপনি আমাদেরকে যে হেদায়েত দান করেছেন, এই হেদায়েতের পর আমাদের অন্তরটাকে আপনি বক্র করে দিয়েন না। আমার দূর সম্পর্কের একজন ব্যক্তি আছে, যে ব্যক্তি নাকি
আগে 5 ওয়াক্ত নামাজ পড়তো, আগে রোজা রাখতো, হজও করছে, সব কিছু করতো, কিন্তু ভণ্ড এক মুরিদের সাথে শয়তানের সাথে মিশাইয়া তারপরে বলতেছে ধীরে ধীরে লতিফা কল বর্জন না হওয়া পর্যন্ত তোমাদের নামাজ হবে না। এই বান্দার নামাজ পড়ে না, পরিবারের বিবি নামাজ পড়লে মাইর দেয়, সন্তান যদি নামাজ পড়লে মাইর দেয়। এই মানুষটা বোঝা গেল হেদায়েতের উপর আগে ছিল, কিন্তু আল্লাহ তাআলা সোহবতের কারণে তার হেদায়েতটাকে কারিয়ে নিয়েছেন। এই জন্য দোয়া করতে হবে। বলা যায় না আমি যে হেদায়েতের উপর আছি এটার কোনো গ্যারান্টি আমি দিতে পারবো না, আমি মৃত্যু পর্যন্ত হেদায়েতের উপর অবিচল থাকতে পারবো, এটার গ্যারান্টিও আমি দিতে পারবো না। কিন্তু দোয়া তো অন্ততপক্ষে করতে পারি, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। আয় আল্লাহ, হেদায়েত দেওয়ার পর আপনি আমাদের অন্তরটাকে বক্র করে দিয়েন না, অন্যদিকে ঘুরে দিয়েন না, যে